ভেবেছিলাম জামাই এসেছে, একটু পোঙা মারব। শালা শ্বশুর বলেছে বলেছে মেনে নেওয়া যায়, কিন্তু শাশুড়িও বলতেছে পোঙা মারবে। ব্যাপারটা কেমন হলো? ওরে বাবা রে, না ঘুমানো যাবে না। এই পাশায় হাত দিয়ে চুপচাপ বসে থাকি, বলা যায় না হঠাৎ করে কে কোত্থেকে এসে কি করবে। এই কি গো, শুনছো? বলো। বলছিলাম তোমার বাপের বাড়ির থেকে ফোন করেছে, আমাকে যেতে বলেছে। কি ব্যাপার বলো তো? আমি কি করে বলবো? আমার মনে হয় তোমাকে খুব ভালোবাসে, তাই তোমাকে যেতে বলেছে। আর তুমি তুমি আমাকে ভালোবাসো না? তোমাকে আমি কত ভালোবাসি জানো? তুমি ব্যবসা করতে যাও, সব সময়ের জন্য তোমার কথা আমার মনে পড়ে। কখন আসবে কখন আসবে সব সময়ের জন্য পথ চেয়ে বসে থাকি। তাই বুঝি? তুমি আমাকে এত ভালোবাসো? সেটা তোমাকে কি করে বুঝাবো? যদি আমার বুকটা ছিঁড়ে দেখাতে পারতো। কত ভালোবাসো শুনবে? বলো। আমার বুকে মধ্যখানি, মন যেখানে, হৃদয় যেখানে, সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আমার বুকে মধ্যখানে, মন যেখানে, হৃদয় যেখানে। সাগরের পানি যেমন নদী ছুটে যায়, তেমনি করে আমার মন তোমায় পেতে চায়। তুমি আমার জীবন তরি, তুমি আশার আলো জীবনে। আমার বুকের মধ্যখানে, মন যেখানে, হৃদয় যেখানে। সাগরের পানি যেমন নদী ছুটে যায়, তেমনি করে আমার মন তোমায় পেতে চায়। তুমি আমার জীবন তরি, তুমি আশার আলো জীবনে। তোমার বুকের মধ্যখানে, মন যেখানে, হৃদয় যেখানে। তোমার বুকের মধ্যখানে, মন যেখানে, হৃদয় সেখানে। সেইখানে আমাকে রেখো, আর কোথাও যাব না জীবনে। আমার বুকের মধ্যখানে, মন যেখানে, হৃদয় যেখানে। আমার বুকের মধ্যখানে, মন যেখানে, হৃদয় যেখানে। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? বললাম না, আমার বুকটা ছেড়ে যদি তোমাকে দেখাতে পারতুম, তাহলে তুমি বুঝতে আমি তোমাকে কত ভালোবাসি। চলো, তাহলে যাই, তোমার বাবা ডেকে পাঠিয়েছে। শোনো, বেশি দেরি করো না, তাহলে আমার ভীষণ কষ্ট হবে। বেশ, দেরি করবো না, যাবো, আবার ঠিক সকালবেলায় চলে আসবো, কেমন? আচ্ছা, আসি। দাঁড়াও না, শোনো। কি বলো? যা, দুষ্টু কোথায় গেল। আসি তাহলে, চললাম, বাই। বাই। শুনেছ, জামাইবাবুকে ফোন করা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত পৌঁছালো না। জানি না আসবে কিনা। জামাই বাবা খুব ভালো, তুমি যখন ফোন করেছো নিশ্চয়ই আসবে। ওই তো আস। প্রণাম হয় বাবা, প্রণাম হয়।
এ থাক বাবা থাক, আর প্রণাম করতে হবে না, এমনি সবাই ভালো আছে তো? মা প্রণাম হই। থাক বাবা, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ আমরা খুব ভালো আছি, আপনার মেয়েও ভালো আছে, আমার মা বাবা তারাও খুব ভালো আছে। ওগো তাহলে তুমি আর দাঁড়িয়ে থেকো না, জামাই বাবাজি এসছে, একটু রান্না বান্না করতে হবে। এ দেখুন মা, আমি বলছিলাম কি, আমি কিন্তু এসছি আজকে, ভোরবেলায় চলে যাব। সে কি বাবা, তুমি এসছো, দুদিন থাকবে, একটু আনন্দ ফুর্তি করবে, তারপরে তো যাবে? না বাবা, আমার যে ব্যবসা আছে, আমি ব্যবসা রেখে থাকতে পারবো না, আর তাছাড়া আপনার মেয়েও খুব চিন্তা করবে। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে শোনো, আজকে তো প্রায় রাত হয়ে এসেছে, কিছু খাওয়া দাওয়া করে তোমার ওই ঘরটায় গিয়ে শুয়ে পড়বে, কেমন? আচ্ছা চলো গিন্নি, চলো না, হ্যাঁ যাই, কিছু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, ভোরবেলায় উঠে চলে যাব। না এলাম, দুদিন থাকতে পারবো না, বউটা বারবার করে ফোন করছে, কি করছো, কি খাচ্ছ, আমার জন্য সত্যি খুব চিন্তা করছে। না না, ভোরবেলায় চলে যাব। গিন্নি বলো। বুঝেন, দেখেছ কত আনন্দ হলো, জামাই এসেছে, একটু আনন্দ ফুর্তি করবে, খাওয়া দাওয়া করবে, তা না ভোরবেলায় চলে যাবে। হ্যাঁ, আমার তো খুব খারাপ লাগছে। আমি মনে মনে ভেবেছিলাম জামাই আসবে, পোঙা মারবো। কি বলে শ্বশুর আমার, কি বলল, জামাই পোঙা মারবে? এটা কেমন কথা? হ্যাঁ, আমিও ভেবেছিলাম জামাই এসেছে, একটু পোঙা মারবো। শালা শ্বশুর বলেছে বলেছে মেনে নেওয়া যায়, কিন্তু শাশুড়িও বলতেছে পোঙা মারবে, ব্যাপারটা কেমন হলো? ওরে বাবা রে, না ঘুমানো যাবে না, এই পাশায় হাত দিয়ে চুপচাপ বসে থাকি, বলা যায় না হঠাৎ করে কে কোত্থেকে এসে কি করবে। না না, হ্যাঁ ওগো নাও শুয়ে পড়ো, তাহলে আর কি করব, জামাই যখন চলেই যাবে। হ্যাঁ নাও শুয়ে পড়ো। না আমি ঘুমাবো না, শালা শ্বশুর বলছে পোঙা মারবে, শাশুড়ি বলছে পোঙা মারবে, ব্যাপারটা একদম ভালো না। শালা শ্বশুর বলেছে মেনে নেওয়া যায়, কিন্তু শাশুড়ি যদি বলে সেটা কি করে মেনে নেওয়া যাবে? না না, বলা যায় না কিছু, আমি চুপচাপ বসে থাকি, ঘুমাবো না, ভোর হলে এখান থেকে চলে যাব। হ্যাঁ এই তো প্রায় ভোর হয়ে এসেছে, হ্যাঁ আস্তে আস্তে উঠি এবার, আস্তে আস্তে হ্যাঁ কাউকে কিছু না বলে দরজা খুলে বেরিয়ে যাই। ওরে বাবা, সারা রাত আমি ঘুমোতে পারিনি টেনশনে। ওরে বাবা, হ্যাঁ শালা শ্বশুর বলছে পোঙা মারবে, শাশুড়ি বলছে পোঙা মারবে, না না আমি কেটে পড়ি, আমি যাই। জামাই বাবু, তুমি এত ভোরে? এই তুই এত ভোরে কোথায় গিয়েছিলি? আমি তো বাজারে গিয়েছিলাম। কেন বাজার গিয়েছিলি কেন? মা, বাজারে কাজ ছিল তাই গিয়েছি। তুমি কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি। কেন, কতদিন পরে এসেছো, চলে যাবে কেন? হুম, দেখো তুমি এসেছো, আমার কত ভালো লেগেছে জানো, আমি মনে হচ্ছে একটু পোঙা মারবো। এই শালা শালাও বলছে কিনা পোঙা মারবে, ব্যাপারটা তো বুঝলাম না। শ্বশুর বলছে, শাশুড়ি বলছে, এর সঙ্গে রাস্তায় দেখা হয়েছে, এও বলছে কিনা পোঙা মারবে। এই এই ব্যাপারটা কি রে? এই এই তোর বাবা বললো, তোর মা বললো, তুইও বলতেছিস পোঙা মারবি, এই ব্যাপারটা কি? খুলে বল, খুলে বল ব্যাপারটা কি? জামাই বাবু, তুমি যা চিন্তা করছো তা নয়। মানে? শোনো, আমাদের
দুটো তিনটে মুরগি ছিল, তা ওই দিদির বিয়ের আগে সেগুলো বিক্রি করে দিয়েছিলাম। একটা মুরগি ছিল, সেই মুরগিটাকে বিড়ালে ধরেছিল। বিড়ালে ধরবার পরে পিছন থেকে অনেকটা জায়গার মাংস তুলে নিয়েছিল। এবার সেখানে হলুদ টলুদ লাগিয়ে ভালো করেছি এবং অনেক বড় হয়েছে। তারপরে ওই সেইখান থেকে সেটাকে আমরা ওই পোঙা পোঙা বলে ডাকি। তাই অনেক আশা তুমি এসেছো, ওইটাকে মেরে তোমাকে খাওয়াবো। ওরে শালা রে, দেখো দিনে কোথাকার জল কোথায় গিয়ে গড়িয়েছে। আর আমি সারা রাত ঘুমোতে পারিনি ওই কথা শুনে। হ্যাঁ এই শালা, এই চল তাহলে। শালা আমি অন্য কিছু ভেবেছিলাম, চল যাই বাড়ি ফিরে যাই। নাও নাও এখানে বসো, এখানে বসে ভালো করে মুরগিটা ছালিয়ে পরিষ্কার করে জামার জন্য রান্না করতে হবে। হ্যাঁ তাড়াতাড়ি নাও। নাও ভালো করে পরিষ্কার করো। কি বাবা জামাই, তুমি কখন এলে? কেন? ওই যে তোমরা দুজনে বসে যখন মারামারি করছিলে তখন আমি এসেছি। ই মা! হ্যাঁ তাই তো, তোমরা যখন এখানে বসে মারামারি করছিলে তখন আমি পাশ দিয়ে চলে গিয়েছি। তা বাবা যাক, ফিরে এসেছো খুব ভালো হয়েছে। এই ছেলেটার সঙ্গে দেখা না হলে তো তুমি তো চলেই যাচ্ছিলে। আরে তুমি চিন্তা করো না, এই যে এই মোরগটার নাম হচ্ছে গিয়ে পোঙা পোঙা বলে আমরা ডাকি। তাই তুমি এসেছো, আমাদের খুব ভালো লেগেছে, খুব শখের এই মুরগিটা, তাই তোমাকে মেরে খাওয়াবো এই জন্য আমরা বলছিলাম। রাত্রেও চিন্তা করেছিলাম বা আলোচনা করেছিলাম, তুমি এসেছো এটাকে মেরে খাওয়াবো। আর আপনারা এই রাত্রে এই পোঙা মারামারির কথা বলছিলেন, সারা রাত আমি ঘুমোতে পারিনি। সারা রাত আমার টেনশন হচ্ছিল যে কী করছি। আর ওই মোরগটার নাম যে পোঙা সেটা তো আমাকে বলবেন। হ্যাঁ আমি সারা রাত আমি ঘুমোতে পারিনি টেনশনে। এই শালা চল, শালা তোর মা বাবা যা আরম্ভ করেছে রাত্রেবেলায়, আমার ঘুমই হচ্ছিল না চিন্তায়। চল। দেখেছো জামাই আমাদের কথার ভুল ব্যাখ্যা বুঝে ও বাড়ি থেকে চলে যাচ্ছিল। ছেলেটার সঙ্গে দেখা না হলে নিশ্চয়ই ফিরে আসতো না। চলো তাড়াতাড়ি করে রান্না করে দেবে, জামাই খেয়ে বাড়িতে যাবে। আচ্ছা চলো তাহলে।